বদলে যাওয়া কাঠামো নিয়ে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগ। নতুন কাঠামোতে বেড়ে গেছে দলের সংখ্যা, প্রাইজ মানিতেও আনা হয়েছে পরিবর্তন, এমনকি ড্রয়ের পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। ৩২ দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিবারে আসর আয়োজিত হলেও এবারে দল থাকছে ৩৬টি। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ২১ মৌসুমেই ৮টি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে অংশ নেয় ৩২টি দল। প্রতি গ্রুপের শীর্ষ ২ দল উঠত শেষ ১৬-য়। তবে এবার প্রথম পর্বে থাকছে না কোনো গ্রুপ, পয়েন্ট টেবিলের অধীনে হবে সবগুলো দল। আগের আসরগুলোতে গ্রুপ পর্বে ম্যাচ ছিল ৯৬টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪টিতে। পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল শেষ ১৬তে সরাসরি সুযোগ পাবে। তালিকার ৯ থেকে ২৪ দল নকআউটে প্লে অফের মুখোমুখি হবে। ৯ থেকে ১৬ নম্বর দল ১৭ থেকে ২৪ নম্বর দলের বিপক্ষে খেলবে। ড্রতে নির্ধারিত হবে কোন দল কাদের বিপক্ষে খেলবে। এরপর আগের মতোই কোয়ার্টার ফাইনাল, সেমি ও ফাইনাল হবে। লিগের ড্রয়ের ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। নতুন ফরম্যাটে প্রাথমিক র্যাঙ্কিং অনুযায়ী ৪টি পটের প্রতিটিতে ৯টি করে দল জায়গা পাবে। এরপর ড্রয়ের ভিত্তিতে প্রতিটি পট থেকে একটি দলের ২টি করে প্রতিপক্ষ নির্বাচন করা হবে। প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে একবার মুখোমুখি হবে ওই দল। এই ৮ ম্যাচের ৪টি তারা খেলবে ঘরের মাঠে, অন্য ৪টি প্রতিপক্ষের ঘরে। এবার ড্র হবে ভার্চুয়াল কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। ২০২৪-২৫ মৌসুমের জন্য বাড়ানো হয়েছে প্রাইজ মানিও। আর্থিক পুরস্কার বেড়েছে ২৫%। সে হিসেবে প্রাইজ মানি ২৫০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩,৩১০ কোটি টাকা। এবারে চ্যাম্পিয়ন দল সর্বোচ্চ ১৫ কোটি ইউরো বা প্রায় ২০০০ কোটি টাকা প্রাইজ মানি পেতে পারে। চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া প্রতিটি দলই ১,৮৬,০০,০০০ ইউরো পাবে। এছাড়া প্রতিটি জয়ের জন্য ২১ লাখ ও প্রতিটি ড্রর জন্য ৭ লাখ ইউরো পাবে দলগুলো। এছাড়া পয়েন্ট তালিকার অবস্থানের ভিত্তিতে ৯৯ লাখ ইউরো ভাগ করে দেয়া হবে ৩৬টি দলকে। নকআউট পর্বের প্রতি ধাপ পেরোলে ১,১০,০০,০০০ ইউরো বোনাস পাওয়া যাবে। উয়েফার প্রতিযোগী দলগুলোর ইতিহাস ও সম্প্রচার সত্ত্বের উপর ভিত্তি করে ৮৫.৩ কোটি ইউরোর আরেকটি বোনাসও রয়েছে। নাহিয়ান আরিফিন, নিউজ টাইম।